হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ট টেকনিক, যার মাধ্যমে আমাদের ভিডিও এডিটিং স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবো এবং খুব সিম্পলি এডিটিং করতে পারবো। যেমন আগে আমাদের ভিডিও এডিটিং করতে অনেকটাই সময়ের প্রয়োজন পড়তো, তাই না? এখন আমাদের কিছুটা সময় কমে যাবে। তো চলুন শুরু করা যাক। আমাদের ভিডিও এডিটিং করতে হলে দেখা যায় অনেক ধরনের ফাইল অ্যান্ড ডকুমেন্ট আমাদের ইনপুট করতে হয়। তো প্রয়োজনে আমরা এটাকে খুঁজে বের করতে অনেকটাই সময় প্রয়োজন পড়ে। তো যদি আমরা এগুলোকে আমরা বিনা আকারে ফাইল ইনপুট করতে পারি, তাহলে আমাদের অনেকটাই সময় সেভ হবে। কন্ট্রোল/, পেস্ট করলে আমাদের নতুন একটি বিন ক্রিয়েট হবে। তো যেমন এটাকে আমরা রিনেম করব। যেমন আমরা এখানে দিচ্ছি মিউজিক, দেন এটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা আবার যদি আরেকটা ক্রিয়েট করি, তাহলে সেটার নাম দিলাম আমরা, যেমন এখন দিচ্ছি আমরা পিকচার। এইভাবে আমাদের বিন আকারে যদি আমরা ফাইলগুলোকে বিন ক্রিয়েট করে তারপর বিনের মাধ্যমে যদি আমরা ফাইলগুলোকে ইনপুট করতে পারি, তাহলে আমাদের সময়টা অনেকটাই সেভ হবে। যেমন এটাকে আমরা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাহলে প্রয়োজনে আমরা এগুলোকে পুনরায় খুঁজে বের করতে খুবই সহজ হবে। তো এইভাবে আমরা এটাকে প্রয়োজনীয় ফাইলগুলোকে আমরা এটাকে এখানে ইনপুট করে নেব। এইভাবে ইনপুট করে নিলে আমাদের প্রয়োজনে দেখা যাচ্ছে এগুলো সহজেই আমরা খুঁজে বের করতে পারবো। এখন আমাদের এডিটিংয়ের জন্য আমাদের প্রয়োজন পড়ে সিকোয়েন্সটা। সকল ফাইল ইনপুট করার পর আমাদের সিকোয়েন্সটা নিয়ে নিতে হয়, সিলেক্ট করে নিতে হয়। তার জন্য আমরা কী করবো, Ctrl+N প্রেস করব, সিকোয়েন্স সেটিং চলে আসবে। এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমাদের যেটা প্রয়োজন, যে সিকোয়েন্সে আমরা ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি বা ভিডিও এডিটিং করবো, দেন আমাদের ওই সিকোয়েন্সটা আমরা সিলেক্ট করবো। দেন এখানে আমাদের 4K, যাদের কম্পিউটার রেজুলেশন কনফিগারেশন ভালো, তো তারা 4K ভিডিও এডিটিং করতে পারবেন। এনিহাউ মানে আপনাদের পছন্দ অনুযায়ী সিকোয়েন্সটা সিলেক্ট করবেন। এটাকে আমরা সিলেক্ট করে ওকে প্রেস করব। এখন আমি এখানে দিচ্ছি এডিট পিক্সেলে, দেন আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে। এটা তাদের জন্য যাদের মনিটর সাইজটা তেমন একটা বড় নয়, ছোট। তো তাদের আমাদের ভিডিওটা প্লে করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ভিডিও প্লে করতে হবে, আমাদের ওই ভিডিওটাকে সিলেক্ট করে দেন আমরা Ctrl+E প্রেস করব বা Command+E প্রেস করব। তাহলে আমাদের ভিডিওটা প্লে হয়ে যাবে। তাই আমাদের যে ভিডিওটা আমাদের এভাবে প্লে করার প্রয়োজন পড়বে, দেন আমাদের ওই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা এটাকে আমরা Ctrl+E প্রেস করলেই আমাদের প্লে হয়ে যাবে। এভাবে আমরা ভিডিওটাকে আমরা চেক করতে পারবো, খুব দ্রুত চেক করতে পারবো। এখন আমাদের বিভিন্ন ভিডিওর আমাদের স্পিড ডিউরেশনটা আমরা যেভাবে করি, সেই ভিডিওর স্পিড ডিউরেশনটা কমানো বাড়ানো করার জন্য আমরা কি করতে পারি, Ctrl+R প্রেস করতে পারি। দেন আমরা এটাকে সিলেক্ট করব, আমাদের যতটুকু প্রয়োজন পড়বে বা যত মিনিট বা যত সেকেন্ড, ওকে প্রেস করব। খুব সিম্পলি ভিডিও স্পিড ডিউরেশন কমানো বাড়ানো করতে পারবো। এখন আমাদের এডিটিং করার মাঝে মাঝে আমাদের রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করার প্রয়োজন পড়ে। তাহলে আমরা কি করতে পারি, Ctrl+Alt+R প্রেস করলে আমাদের যে রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট হবে।
দেন আমরা এটাকে আমরা কাস্টমাইজ করব যেভাবে যতটুকু প্রয়োজন পড়বে। দেন আমরা এটা কাস্টমাইজ করে একটা নির্দিষ্ট জায়গায় অ্যালাইন করব। দেন আমরা এখানে আমরা একটু টাইপিং করে লিখতে পারি। আমাদের যে টপিকস আমাদের ভিডিও এডিটিং করতে হয় করার লাগে সেটাকে আমরা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে তারপরে দেন এটাকে আমরা টাইপিং করতে পারি। দেন আমরা এটা বিল্ডিংটা লেখাটা আরেকটু সুন্দর দেখাবে। এখন আমাদের এই লেখাটাকে বা এই রেক্টেঙ্গেল শেপটাকে আমরা অ্যারেঞ্জ করা লাগে, যেমন ফন্ট ব্যাক। তার জন্য আমরা ফন্ট ব্যাক তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা করতে পারি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজের মাধ্যমে আমরা এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, যেমন ফন্ট টু ব্যাক, ব্যাক টু ফন্ট। ওকে, এখন আমাদের এগুলার একাধিক শেপ বা একাধিক টাইপিং থাকতে পারে। এগুলোকে আমরা সঠিকভাবে অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা রুলার প্রয়োজন। দেন আমরা প্রোগ্রাম সিকোয়েন্সটাকে সিলেক্ট করে দেন আমরা কন্ট্রোল আর প্রেস করব। দেন আমাদের রুলারটা চলে আসবে। দেন আমরা এটাকে সঠিকভাবে অ্যালাইনমেন্ট করতে পারবো সঠিক পরিমাণে, বা কোনটা কোন সাইড রাখার জন্য আমাদের সঠিকভাবে অ্যালাইন করার জন্য আমরা এই রুলারটা ব্যবহার করতে পারি। এতে আমাদের ভিডিও সুন্দর অ্যালাইন সুন্দরের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতেও সুন্দর হবে। এভাবে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলাকে অ্যালাইনমেন্ট করে নেব। দেন তারপর আমরা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হয়, মার্ক করতে হয়। তো আমাদের মার্ক করার জন্য আমরা কি করতে পারি, সিম্পলি মার্ক করে রাখলে আমাদের আলাদা আলাদাভাবে মার্ক করা থাকবে। দেন আমরা এটা সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, শুধু প্রেস করলেই আমরা যেন আমাদের কালারটা নিয়ে আমরা এটাকে নির্দিষ্ট জায়গায় মার্ক করে নেব, যাতে আমাদের পরবর্তী সময় বুঝতে খুবই সহজ হয় যে আমাদের এই ভিডিওটা এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমাদের এই টপিকস নিয়ে আলোচনা করা আছে। তো দেন আমরা এইভাবে ভিডিওটাকে আমরা এইভাবে ভিডিওটাকে মার্ক করে রেখে দিলে আমাদের এডিটিং করতে আরও সহজ হবে। তো ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওকে, আল্লাহ হাফিজ।